জয়ের স্বাদ সর্বদাই মধুর হয়, কিন্তু সেই জয় যদি হয় ভারতের বিরুদ্ধে, তবে সেই জয়ের স্বাদ বেড়ে যায় হাজার গুণে। আজ U19 সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতকে টাইব্রেকারে 4-3 গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ দল। আজ ম্যাচের প্রথম থেকেই সমান তালে খেলতে থাকে দুই দল। গত আসরের ফাইনালে হারের প্রতিশোধ নিতে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ দল। ম্যাচের 34 মিনিটে আসলো ফলাফল। মাঝ মাঠ থেকে রাহুলকে উদ্দেশ্য করে বল বাড়ান মিরাজুল। বলের কন্ট্রোল নিয়ে শট করলেন গোল পোস্টে। ভারতের গোলরক্ষক সেই শট আটকালেও ফাঁকা পোস্ট পেয়ে যান বাংলাদেশের আসাদুল মোল্লা। তার গোলে লিড পেয়ে যায় বাংলাদেশ দল। আসাদুলের গোলে ফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে যায় বাংলাদেশ দল। ম্যাচের 65 মিনিটে গোল প্রায় করেই ফেলেছিল ভারত দল। জটলা থেকে ভারতীয় ফুটবলারের শট ফাঁকি দেয় বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকে। তবে গোল লাইন ক্লিয়ারেন্স করে দলকে বাঁচান ডিফেন্ডার তপু। অন্যদিকে চোট পেয়ে মাঠ ছাড়েন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। তার পরিবর্তে নামানো হয় গোলরক্ষক আসিফকে। এই গোলরক্ষক বদল স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের ফুটবলে। ম্যাচের 76 মিনিটে সমতায় ফিরে ভারত। ফ্রি কিক থেকে উড়ে আসা বল হেডে ক্লিয়ার করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ দল প্রায় দুইবার, তবে একবারও বিপদমুক্ত করতে পারেনি বাংলাদেশের ডিফেন্ডাররা। উল্টো সেখান থেকে সমতাসূচক গোলটি করল ভারত। Not that much of a good clearance, but then again, Noba Mete setting up a sitter there for the number 5, Parambir, who slots it in with a fine. এরপর ম্যাচে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। সেখানে পুরো গল্পটাই গোলরক্ষক আসিফের। ভারতের প্রথম শট আটকালেন বাঁদিকে চাপিয়ে। ভারতীয় ফুটবলারকে বাঁদিকে শট নিতে আমন্ত্রণ জানান আসিফ। সেই দিকে শট নেন ভারতীয় ফুটবলার। ব্যাস, বাঁদিকে ঝাঁপিয়ে রুখে দিলেন প্রথম শট। অন্যদিকে নোভা বাংলাদেশের হয়ে প্রথম গোলটি করেন। এরপর 2, 3 ও 4 নম্বর শটে উভয় দল স্কোর করেন, কিন্তু 5 নম্বর শটে আবারও ব্যর্থ হন ভারতীয় পেনাল্টি টেকার। বাংলাদেশের গোলরক্ষককে বোকা বানাতে বল মেরেছিলেন সোজা, তবে তার ফাঁদে আটকায়নি গোলরক্ষক আসিফ। ফলাফল 5 নম্বর পেনাল্টিও ঠিকই দেন গোলরক্ষক। বদলে নেমে বাংলাদেশকে নিয়ে যান ফাইনালে। 5 নম্বর পেনাল্টি আটকানোর পরই বিজয় উল্লাসে মেতে ওঠে বাংলাদেশ দল। নিজেদের মূল্যবান সময় এবং টাকা ব্যয় করে নিজের দেশকে সমর্থন জোগাতে আসা সমর্থকদের ধন্যবাদ জানাতে ভুলে যায়নি ফুটবলাররা। বাংলাদেশের ফুটবলাররা তাদের ভক্তদের সঙ্গে নিয়ে উদযাপনে মেতে ওঠেন। এছাড়া জয়ের পর সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করেন ফুটবলাররা। একসঙ্গে সিজদা করে শুকরিয়া জানান মহান আল্লাহকে। ম্যাচের পর হেড কোচ মারুফুল জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে ম্যাচ হওয়ায় জয়ের ক্ষুধা আরও বেশি ছিল ফুটবলারদের মাঝে। আমাদের এখানে আসার আগে আমাদের টার্গেট ছিল যে আমরা ফাইনাল খেলবো এবং চ্যাম্পিয়নশিপের জন্য, যদিও আমরা আমাদের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচটা হেরে গিয়েছিলাম নেপালের সঙ্গে। তারপরেও প্লেয়ারদের মোটিভেট করতে পেরেছে এবং প্লেয়ারদেরও একটা ভালো করার ইচ্ছা ছিল, যেহেতু অপোনেন্ট আমাদের ভারত, সেই জন্য তাদের একটা ইচ্ছা ছিল এবং তাদের যে ইনার ইনস্টিংক্ট সেটা থেকে তারা কিন্তু